স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল ম্যাথ বক্সে, যেখানে পাওয়া যায় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সাবজেক্ট ম্যাথামেটিক্সের চ্যাপ্টার ওয়াইজ ফ্রি সলিউশনস 5 to 10 আর তার সঙ্গে সঙ্গে মাঝে মাঝে ছোটো ছোটো কিছু ট্রিক্স। আজ করা হচ্ছে ক্লাস 7 সুব্রত দত্ত চ্যাপ্টার 4 ভগ্নাংশের বর্গমূল। এর আগে আমি চ্যাপ্টার 3 শেষ করেছি। যদি তোমরা আগে ক্লাসগুলো না করে থাকো তাহলে আমি ডিসক্রিপশন বক্সে আমি ক্লাস 7-এর প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, এমনকি আমি আগের ক্লাস 7-এর ভিডিও লিঙ্কগুলো দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা ক্লাসগুলো করে নেবে। আর তোমাদের যদি অন্য কোনো ক্লাসের ভিডিও দরকার বলে মনে হয় তাহলে আমার চ্যানেলে যাবে, চ্যানেলে গিয়ে উপরে দেবে প্লেলিস্ট আছে, প্লেলিস্টে ক্লিক করলে দেখতে পাবে ক্লাস ওয়াইজ ভিডিও ভাগ করে দেওয়া আছে। তো তোমাদের যার যেরকম ক্লাস সেই ওয়াইজ তোমরা ভিডিও দেখে নেবে। তাহলে আজ করা হচ্ছে ক্লাস 7 সুব্রত দত্ত চ্যাপ্টার 4 ভগ্নাংশের বর্গমূল। চলো তাহলে ভিডিও স্টার্ট করা যাক। চ্যাপ্টারটা শুরু করার আগে আমি বেশ কিছু জিনিস ছোটো ছোটো জিনিস দেখিয়ে দিই, যেটা তোমাদের আগে জানার কথা, কিন্তু আমি আবার রিপিট করে দিচ্ছি। যেমন বর্গমূল জানার আগে জানো যে আগে বর্গ সংখ্যা কী বা বর্গ কী, বর্গ বা স্কোয়ার, ঠিক আছে, বর্গ বা স্কোয়ার কি? কোনো একটা সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করা মানে হচ্ছে স্কোয়ার, মানে বর্গ। যেমন দেখো আমি যদি 2কে 2 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 4, এইটা হচ্ছে কি। আর একে লেখা হয় কি, এই জিনিসটাকে লেখা হয়, আমি একটা দেখাচ্ছি, 3কে 3 দিয়ে গুণ করলাম, 3কে 3 দিয়ে গুণ করলাম 9 হলো। এটা হচ্ছে বর্গ বা স্কোয়ার করা। আমি স্কোয়ারটা কী করে লেখে সেটা দেখাচ্ছি এখনই। 4কে 4 দিয়ে গুণ করলাম হলো 16। এইটাকে লেখে হচ্ছে 2 × 2, যেটা লিখলাম এটাকে লেখে হচ্ছে 2 এর স্কোয়ার, মাথায় 2, পাওয়ারে 2, দুবার গুণ করছি তাই পাওয়ারে 2, এটাকে বলা হয় পাওয়ার বা ঘাত। তো এই 2 × 2কে লেখা হচ্ছে 2 স্কোয়ার, পাওয়ারে 2, মাথায় 2, মানে হ্যাঁ, এই 3 × 3কে লেখা হবে কি তাহলে 3 × 3কে লেখা হবে হচ্ছে 3 পাওয়ারের স্কোয়ার। আমি এইটার মানে হচ্ছে এইটা, আমি তোমাকে উল্টো করে দেখাচ্ছি। 4 × 4কে তাহলে লেখা হবে কত, 4 স্কোয়ার, মাথায় 2, মাথায় 2 থাকলে সেটাকে বলা হয় স্কোয়ার, আর সেটাই হচ্ছে বর্গ। তাহলে আবার বলছি, রিপিট করছি, এবার প্রথম থেকে বোঝাচ্ছি। প্রথম থেকে মানে কি, ফার্স্ট থেকে বোঝাচ্ছি। এই যে যেমন এটা হচ্ছে 5 স্কোয়ার, 5 স্কোয়ার, 5 স্কোয়ার এর মানে কি, 5 স্কোয়ার এর মানে হচ্ছে 5-এর বর্গ। এটার কথাটার মানে কি, 5-এর বর্গ, 5-এর বর্গ। এটা ক্যালকুলেশন করলে কত হবে, ভাঙলে হবে 5-এর স্কোয়ার মানে 5 × 5 = 25। তাহলে এই 25 কী হচ্ছে, 25 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। এটা মাথায় রাখো, পূর্ণবর্গ সংখ্যা কি মাথায় রাখো। তাহলে মাথায় 2কে বলা হচ্ছে মাথায় 2, তার মানে হচ্ছে দুবার গুণ করতে হবে, সেটার ভ্যালু বের করছি আমি। যে ভ্যালুটা বের হচ্ছে সেই সংখ্যাটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। আমি আরও একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, তাহলে সম্পূর্ণ কি এই টার্মগুলো মাথায় রাখো, তাহলে সুবিধা হবে। আচ্ছা, যেমন দেখো আমি করছি একটা 9-এর স্কোয়ার, তো এটাকে বলা হবে কি 9-এর বর্গ বলা হবে। আচ্ছা, এটার মানে কত, এটার মানে হচ্ছে 9 × 9, 9কে দুবার গুণ করতে হবে, আনসার হবে 81। তাহলে এই 81 কি হচ্ছে, এই 81 হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা। 9-এর স্কোয়ার, এটা 9-এর বর্গ, আর এইটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তো এই টার্মগুলো মাথায় রাখো, এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তার মানে কি, হ্যাঁ, তাহলে আশা করছি বর্গ সংখ্যা কী জিনিস সেটা বোঝা গেল। তাহলে পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা। এবার যদি আমি এই পূর্ণবর্গ সংখ্যা থেকে রিভার্সে বের করি তখন তাকে বলা হবে বর্গমূল। বর্গমূল মানে হচ্ছে রুট। যেমন দেখো আমি মিটাচ্ছি এটা, আমি পেলাম হচ্ছে 81টাকে একটা পূর্ণবর্গ সংখ্যা। 81 একটি পূর্ণবর্গ সংখ্যা। যদি বলা হয় যে এই 81 সংখ্যাটা কোন সংখ্যার বর্গ, তখন যে প্রসেসে বের করতে হয়, আমি জানি 9 × 9 মানে 9-এর স্কোয়ার করলে হয় 81। এইটাই যদি উল্টোটা করতে দেয় যে কার স্কোয়ার করলে 81 হচ্ছে, তখন বের করার রুলস হচ্ছে, সেই রুলসটা হচ্ছে বর্গমূল, বা তাকে বলা হয় হ্যাঁ বর্গমূল বা স্কোয়ার রুট, ঠিক আছে, তাকে বলা হয় কি বর্গমূল অথবা স্কোয়ার রুট। তাহলে কিভাবে করব সেটার, যেমন স্কোয়ার হচ্ছে মাথায় 2 দিয়ে প্রকাশ করি, তেমনি রুট বা স্কোয়ার রুট প্রকাশ করব হচ্ছে 81 তার মাথায় এরকম একটা চিহ্ন দিই, এটাকে বলে রুট অথবা স্কোয়ার রুট বলে, ঠিক আছে। তো এই চিহ্ন দ্বারা প্রকাশ করব।
তো এখান থেকে কি করে বের করে, এখান থেকে এর আগেও তোমরা শিখেছো, এখান থেকে আমি যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাকে ভাঙবো, 81কে ভাঙলে পাবো 9 × 9 পেলাম, তাহলে 9 × 9 পেলাম। তাহলে সেখানে আমি সেটাই লিখবো হচ্ছে ইসের জায়গায় রুটের ভেতরেই 81-এর জায়গায় লিখবো 9 × 9। এরপর কী হবে, এরপর হবে তোমার এই দুটো পেয়ার থেকে রুটের সঙ্গে কাটবে, মানে হচ্ছে রুটকে উঠাবো, আমাকে রুটকে উঠাতে হবে, রুটকে উঠাতে হবে মানে হচ্ছে দুটো সংখ্যা, যে পেয়ার সংখ্যা থাকবে দুটো সংখ্যার জন্য একটা সংখ্যা নেব, মানে একই সংখ্যা। যেমন ধরো একটা এরকম আছে, দুটো 2 আছে, দুটো 3 আছে, আর দুটো 5 আছে, সাপোজ এমন একটা সংখ্যা যেখানে ভেঙে এরকম সংখ্যা পেয়েছি, একটা বড় সংখ্যা ভেঙে আমি এরকম পেয়েছি। তাহলে যখনই আমি রুটটাকে উঠাবো তখন কি করব, প্রত্যেকটা পেয়ার সংখ্যা থেকে একটা করে নেব আমি। তাহলে দুটো 2, তার জন্য নেব হচ্ছে একটা 2, তখনই নেব যখন আমি রুটটা উঠিয়ে দেবো। ওই রুট রাখবো, রুট রেখে আবার ধরো রুট রাখবো নিয়ে পেয়ার থেকে একটা করে নেবো, তাহলে তা করলে হবে না, ভুল। আমাকে রুটটা ওঠানোই হয় পেয়ার থেকে সিঙ্গেল করার জন্য। তাহলে দুটো 3-এর জন্য পাচ্ছি একটা 3, আর দুটো 5-এর জন্য পাচ্ছি একটা 5। তাহলে আনসার কত হচ্ছে, 5 × 2 = 10, 3 × 30, তাহলে 30 হচ্ছে তাহলে এই সংখ্যাটা। তার মানে যে সংখ্যাটা ছিল অ্যাকচুয়ালি এই সংখ্যাটা হচ্ছে 900, এই সংখ্যাটা মানে হচ্ছে তোমার 900। 900-এর কী করলাম, বর্গমূল বা স্কোয়ার রুট করলাম, 900 বর্গমূল, তার মানে 900 কোন সংখ্যাটার স্কোয়ার, 930 সংখ্যাটার স্কোয়ার। যেমন এখানে দেখো দুটো 9 থেকে আমি পাচ্ছি একটা 9, তাহলে বুঝতে পারবো কি আমি যে 81 সংখ্যাটা হচ্ছে 9-এর স্কোয়ার বা 9-এর বর্গ। সেটাই কোনো পূর্ণবর্গ সংখ্যা কার পূর্ণবর্গ বা কার বর্গ করলে আসে সেটা বের করার রুলস হচ্ছে বর্গমূল বা স্কোয়ার রুট। ঠিক আছে, আশা করছি বোঝা গেছে। তো এবার এই গেল বর্গমূল। এবার এই বর্গমূল তোমাকে করাবো হচ্ছে, এটা হচ্ছে নর্মাল প্রসেস, ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করাবো। ঠিক আছে, তো মেটাচ্ছি আমি, ভাগ প্রক্রিয়া দেখাচ্ছি। দেখো 15, 6, 2, 5 এটাও একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ সংখ্যার আগেই বললাম, তো এটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। তো কোন সংখ্যার পূর্ণবর্গ সংখ্যা বা কোন সংখ্যার বর্গ করলে আমি এটা পাবো সেটা বের করার জন্য আমি এখন যে প্রসেস করবো সেটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে। তো ভাগ প্রক্রিয়া করার জন্য কী করবে, যে পূর্ণবর্গ সংখ্যাটা পাবে তাকে আগে মাথায় প্রত্যেকটাকে পেয়ার করে দাগ দাও, পেয়ার করে দাগ মানে পেছন থেকে দেবে, পেছন থেকে ডবল পেয়ার জোড়ে দাগ দিতে হবে। যেমন দেখো পেছন থেকে দুটো দাগ দিলাম জোড়া, তারপরে পড়লো জোড়া, তারপরে এ সিঙ্গেল, তা যে লাস্টে যে যদি সিঙ্গেল করে থাকে তাহলে সিঙ্গেলের মাথায় দাগ দেবে, লাস্টে পেয়ার থাকলে পেয়ারের মাথায় দাগ দেবে। কিন্তু পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পেছন থেকে দাগ দিতে আসতে হবে। ঠিক আছে, মনে থাকে যেন। তাহলে হলো, তাহলে পেয়ার দাগ দিলাম। এবার করব ভাগ, নর্মাল। এবার হচ্ছে ভাগের নিয়মটা কি, আমি দাগ দিলাম এই কারণে, কারণ আমি সেই সমস্ত সংখ্যা নিয়ে কাজ করব। সেই সমস্ত সংখ্যা বলতে আমি 156 ধরে কাজ করতে পারবো না, আমাকে প্রথমে যেহেতু একের মাথায় দাগ আছে, পেয়ার মানে দাগ আছে, তাহলে একের মাথায় দাগ, তাহলে প্রথমে আমাকে 1 নিয়ে কাজ করতে হবে। তারপর আমাকে শুধু যেমন ভাগের ক্ষেত্রে কি আমি একটা করে সংখ্যা নামাতাম, এখানে একটা করে সংখ্যা নামাতে পারবো না, যাদের মাথায় দাগ থাকবে তাদের সবকটাকে একসঙ্গে নামাতে হবে। যেমন এখানে 1, ফার্স্টে 1-এর মাথায় দাগ আছে, তাহলে আমি 1 ধরে কাজ করব। তারপরে 56, 56, তাহলে 56 ধরে কাজ করতে হবে। তারপর 25 ধরে কাজ করতে হবে। এইভাবে করতে হবে। ঠিক আছে, তো এখানে নিয়ম কি, প্রথমে কি আছে, প্রথমে আছে 1। এবার প্রথমে যে সংখ্যাটা থাকবে, ভালো কথা স্টার্ট করবো সেটা দিয়ে, এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব যে সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে এই সংখ্যাটা আসবে বা তার থেকে ছোট আসবে, তার থেকে বড় হবে না। যেমন দেখো এখানে আমি যদি 1 দিয়ে গুণ করি, 1 দিয়ে 1কে গুণ করি, তাহলে কত হবে, 1 1কে 1, এর সমান হচ্ছে। এবার যদি 2 দিয়ে গুণ করি, 2 2 এ 4, এর থেকে বেশি হচ্ছে, হবে না। মানে আমাকে এমন সংখ্যা নিতে হবে যে সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলেই এই সংখ্যা হতে হবে বা তার থেকে ছোট সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে এখানে কত, আমি 1 দিয়ে নিচ্ছি, 1 1 1কে 1 একবারে দিলাম হচ্ছে 1, হয়ে গেল। এবার নামবে কে, এবার নামবে হচ্ছে 1-এর কাজ হয়ে গেল। এবার নামবে হচ্ছে 56, নামিয়ে দিলাম, কারণ আমি সেইভাবে পেয়ারে দাগ দিয়েছি, সেই হিসাবে কাজ করতে হবে। এবার প্রত্যেকবার এখানে প্রত্যেকটা স্টেপে এখানে যে সংখ্যাটা হবে সেই সংখ্যার সঙ্গে 2 গুণ করে এখানে বসাতে হবে সংখ্যা পাশে প্রত্যেকবার। তাহলে এখানে আমি পেয়েছি 1,
এক দুয়ে কত হচ্ছে, 1 2 2। এবার এখানকার সংখ্যা নিয়ে এই 56কে ভাগ দিতে হবে। কেমন করে দেখো, ঠিক একদম একই রকম, যে এখানে একটা সংখ্যা 2-এর পাশে 1 দিয়ে গুণ করার পর 2-এর পাশে, প্রসেসটা একটু মানে কঠিন টাইপের, তো 2-3টে অঙ্ক আমি দেখিয়ে দেবো, আশা করছি তোমাদের হয়ে যাবে যদি না হয়ে থাকে আগে। তাহলে 1 2 2 বসে গেল। এবার এখানে এই ব্ল্যাঙ্ক জায়গা থেকে আমাকে এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যাটাকে সেই সংখ্যা দিয়েই গুণ করে এখানকার সংখ্যাটা আসবে বা তার থেকে ছোট সংখ্যা আসবে। যেমন দেখো, আমি যদি এখানে 21 বসাই, তাহলে সংখ্যাটা হলো আমার 21, তাহলে 21কে গুণ করতে হবে 1 দিয়ে। যদি আমি এখানে 2 বসাই তাহলে সংখ্যাটা হবে 22, তাহলে 22কে গুণ করতে হবে কত দিয়ে, 2 দিয়ে। এখানে যদি 3 বসাই তাহলে সংখ্যাটা হবে 23, 23কে গুণ করতে হবে কত দিয়ে, 3 দিয়ে গুণ করতে হবে। করে এখানে বসে বসে দেখতে হবে কোনটাতে সমান হচ্ছে বা কম হচ্ছে, বেশি হলে হবে না। যেমন দেখো, যদি আমি 21, সাপোজ আমি 21 একই নিচ্ছি, তাহলে 21কে 1 দিয়ে গুণ করলে হয় 21, অনেক ছোট। আচ্ছা, বাদ দিলাম। আমি 22 নিলাম, 22 কত দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 22কে 2 দিয়ে গুণ করলে হবে তোমার কত, 44। এটা অনেক ছোট হচ্ছে। এবার এরপরে দেখছি 23, 23কে কত দিয়ে গুণ করতে হবে, 23কে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 23কে 3 দিয়ে গুণ করলে হবে 69 হয়ে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে কত হবে, এটা এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে হবে না। তাহলে আমার যাবে কতবারে, 3 বারে যখন হচ্ছে না তাহলে 2 বারে যাবে। তাহলে 2 বারে হয়ে গেল কত হলো, 44। এখানে 2 বসলো, তাই আমি এখানেও 2 বসাবো, হয়ে গেল। আচ্ছা, 44। এবার বাদ দিই নর্মাল, 2 1 আর যাবে না। এবার কী হবে, পরের দুটো পেয়ার আবার নামিয়ে দেবো, 2 5 নামিয়ে দিলাম। পেয়ারে পেয়ারে দাগ দেওয়ার কারণ ওটাই যে আমি পেয়ারে পেয়ারে নামাবো, সিঙ্গেল নামানো যাবে না। হয়ে গেল। আবার একদম সেম প্রসেস পরপর চলতে থাকবে, এখান থেকে এখানে এসে যেটা হলো এখান থেকে একদম সেম হবে। আমি কি করলাম, সেকেন্ড স্টেপে এসে এখানে প্রথমে এখানে যে নাম্বারটা ছিল তার সঙ্গে 2 দিয়ে গুণ করে বসালাম, তারপর একটা এক্সট্রা সংখ্যা নিলাম। এখানেও ঠিক তাই করতে হবে। থার্ড স্টেপে এখানে কোন সংখ্যা আছে, এখানে আছে 12, তাহলে 12কে 2 দিয়ে গুণ করলে হবে 24। করার পর এবার এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা দিয়ে, মানে যে সংখ্যাটা বসানোর পর যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়েই গুণ করতে হবে, করে আমাকে এটা আনতে হবে। তাহলে দেখো, আমি যদি এখানে 5 বসিয়ে দিই, দেখো তাহলে সংখ্যাটা হলো কত, 245। 245কে কত দিয়ে গুণ করতে হবে, যে সংখ্যাটা বসাবো সেটা দিয়েই গুণ করতে হবে। তাহলে 5 দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে গুণ করলে কত হবে, এখানে 5 দিয়ে গুণ করলে দেখো মিলে যাবে। 5 দিয়ে গুণ করলে 5 5 25, 5 4 20, 22 11 12 মিলে গেল। তাহলে এখানে 5 বসলো, তাহলে এখানে আমি কত বসিয়ে দিলাম, 5। ব্যাস, তাহলে আমার কত হয়ে গেল, মিলে গেল সম্পূর্ণ। তাহলে হচ্ছে এই 15625 এই সংখ্যাটার বর্গমূল কত হচ্ছে, বর্গমূল হচ্ছে 125। ওকে, আমি আরও কয়েকটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। এরপর দেখো একটা সংখ্যা নিচ্ছি আমি, 65536। কী করতে হবে, প্রথমে পেয়ার পেয়ার করে নিতে হবে, পেছন থেকে নিই, দাগ দাগ, এ সিঙ্গেল পড়ে থাকলো এর মাথায় দাগ দিলাম, হয়ে গেলো। এবার ভাগ করা স্টার্ট করি। প্রথমে প্রথম সংখ্যা 6, তাহলে 6 দেখতে হবে কোন সংখ্যা, সেই সংখ্যা দিয়ে গুণ করলে 6 আসছে বা 6 থেকে কম আসছে। যেমন 1 1-কে 1 কম, ঠিক আছে। 2 2-এ 4 এর থেকে কম, ঠিক আছে। 3 3-এ 9 এর থেকে বেশি, তার মানে যাবে না। তার মানে কোনটা যাবে, 2 2-এ 4 যাবে। আমি বসে নিই তাহলে এখানে 2 2-এ 4 হয়ে গেল। 6 থেকে 4 বাদ দিলে 2। এরপরে কে নামবে, 8 তো যাবে না, তাহলে এরপরে নামবে তোমার দুটো 5 একসঙ্গে নামিয়ে নিলাম, 5 5 নামিয়ে নিলাম। আচ্ছা, এখানে যে সংখ্যাটা হয় সেই সংখ্যা দিয়ে, সেই সংখ্যাকে 2 দিয়ে গুণ করে যে সংখ্যাটা পাবো সেটা এখানে বসাতে হয়। তাহলে 2 আছে, 2কে 2 দিয়ে গুণ করলে হবে 4। এরপর এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যা নেওয়ার পর সেই সংখ্যাটা দিয়ে গুণ করে এই সংখ্যাটা আসবে বা তার থেকে ছোট সংখ্যা আসবে। তাহলে এমন একটা সংখ্যা বসাই আমি, এখানে যদি বসাই 5 বসাও, দেখো 5 দিয়ে গুণ করলে কত হবে, 5 5 25 45। তাহলে 5 বসানোর পর সংখ্যাটা পেলাম 45। তাহলে এবার 45কে 5 দিয়ে যে সংখ্যাটা নেবে সেই সংখ্যা দিয়েই গুণ করতে হবে। তাহলে 45কে 5 দিয়ে গুণ করলে হবে 5 5 25, 5 4 20, 22 হয়ে গেল। আর যাবে না, 0 3 আর যাবে না, ভাগ 35 30 ছোটো। আচ্ছা, তাহলে এরপর আমি
পরের পেয়ারটা নিয়ে নেবো 3036 নিয়ে নিলাম। আচ্ছা এখানে 5 ছিল, তো 5 এখানে বসাতে হবে। প্রত্যেকটা স্টেপে আমি যে সংখ্যা নিচ্ছি সেই সংখ্যা কিন্তু আমাকে এখানে বসাতে হবে, মনে করে, কিন্তু ওটা ভুলে যায় অনেক সময়। আচ্ছা ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ হয়ে গেল, থার্ড স্টেজ চলে এসো। থার্ড স্টেপে কী বলেছে? থার্ড স্টেপে প্রত্যেকবার এখানে যে সংখ্যাটা পাচ্ছি, প্রত্যেকটা স্টেপের পর যে সংখ্যাটা পাচ্ছি তাকে 2 দিয়ে গুণ করছি, তাহলে এখানে পেয়েছি 25কে 2 দিয়ে গুণ করতে হবে, হয় 50। এরপরে এখানে আমার একটা সংখ্যা বসাতে হবে, যে সংখ্যাটা দিয়ে বসানোর পর সেই সংখ্যা দিয়ে গুণ করে আমাকে এই সংখ্যাটা পাবো। তাহলে দেখো কত হচ্ছে তোমার, এখানে যদি 6 বসিয়ে সংখ্যাটা হচ্ছে 506, তাকে আবার 6 দিয়ে গুণ করো, কত হচ্ছে দেখো 36, 30, 5 6 30, ব্যাস মিলে গেল। তাহলে এখানে আমি বসলাম কত 6, তাহলে প্রত্যেকটা স্টেপে যে সংখ্যা নিচ্ছি নতুন সংখ্যা, সেই সংখ্যা আমার মেন সংখ্যায় বসে যাচ্ছে। তাহলে কত হচ্ছে, তাহলে 65536 এর বর্গমূল কত হচ্ছে 256। আমি আরও একটা করিয়ে দিচ্ছি, ঠিক আছে, মিটাচ্ছি না। আরেকটা সংখ্যা লিখছি, পূর্ণ সংখ্যা, পেছন থেকে পেয়ারে করে দাগানোই, দাগাই আগে 2 5 5 2 5 2 1 পড়ে থাকলো, ব্যাস। এবার ভাগ করা স্টার্ট করি। প্রথমে কে আছে 1, তাহলে 1 কোন সংখ্যা দিয়ে যাবে, 1 দিয়ে যাবে, 1 1 1, কারণ যে সংখ্যা নেব সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করতে হচ্ছে প্রত্যেকটা স্টেপে। তাহলে 1 1 হয়ে গেল, আর যাবে না। এবার কে নামবে, এবার নামবে হচ্ছে 5 2, পেয়ারে নামাতে হয়, 5 2 নামিয়ে দিলাম। প্রত্যেকবার, এটা ফার্স্ট স্টেপ হয়ে গেল। প্রত্যেকবার স্টেপে যে যা নতুন সংখ্যা বসাবো সেই সংখ্যা এখানে বসাতে হবে। আমি এখানে দেখো 1 দিয়েছি বলে এখানে আমাকে 1 দিয়ে, প্রথম স্টেপে আমি 1 দিয়ে দিয়েছি বলে আমাকে 1 বসিয়েছি। আচ্ছা প্রত্যেকটা স্টেপে যা পাবো সেটাকে 2 দিয়ে গুণ করে পরের স্টেপে বসাতে হবে। এখানে কত হচ্ছে 1, তাহলে 1 2 দিয়ে গুণ করলে হবে 2। এবার এখানে আমরা একটা সংখ্যা বসাই, কত হবে, আবার 2 বসাতে হবে, তাহলে হবে 44। মানে যে সংখ্যা বসাবো সেই সংখ্যা এখানে 2 বসালাম, তাহলে 22কে কত দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে, কারণ আমি এখানে 2 নিয়েছি তাই 2 দিয়ে গুণ করছি, তাহলে 44। আচ্ছা বিয়োগ করি, কত হচ্ছে, এখানে 2 নিয়েছি নতুন সংখ্যা, যেটা নতুন সংখ্যা এখানে নিব সেটা এখানে নিয়ে নেবেন, সবসময় নিয়ে নেবে সঙ্গে সঙ্গে, না তো ভুল হয়। আচ্ছা 8 যাবে না, তাহলে এরপরে কে নামবে, পরের পেয়ারটা 5 2। এবার কি হবে, এখানে আছে 12, তাহলে থার্ড স্টেপে তার 2 গুণ মানে 24। এবার দেখি এখানে আমরা একটা সংখ্যা বসেই, কত বসবে এখানে, 3 দিয়ে চলে যাবে, 3 দিয়ে বসলে পাচ্ছি 243কে 3 দিয়ে গুণ করতে হবে, গুণ করে দেখি কত হচ্ছে এখানে, 729। বিয়োগ করি, আচ্ছা 243 123, আর যাবে না, তাহলে কি পরের পেয়ারটা নিয়ে নেব। এখানে 3 বসিয়েছিলাম, সেটা 3 এখানে বসাতে হবে। আচ্ছা পরের স্টেপে তাহলে কত হবে, পরের স্টেপে এই ওপরে 123-এর দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ করি, 6 2 2 4 2 226। এবার এমন একটা সংখ্যা নিতে হবে যেই সংখ্যাটা দিয়ে সেই সংখ্যাকে গুণ করলে কত হচ্ছে তোমার, এমন একটা সংখ্যা বসাবো সেটা দিয়ে যদি পুরো সংখ্যাটাকে গুণ করি তাহলে আমাকে এটা পেতে হবে। তাহলে কত হবে এখানে, আমি যদি 5 বসাই দেখো হয়ে যাবে, 5 বসালে গুণ করছি, সংখ্যাটা হলো 2265, তাকে কত দিয়ে গুণ করতে হবে, 5 নিয়েছি তাই 5 দিয়ে গুণ করতে হবে, 5 5 25, 5 6 30, 32, 3, 5 2 10, 13, 1, 5 2 10, সরি এখানে ভুল হয়েছে, 4 হবে, 3 2 6 2 2 4, হ্যাঁ এখানে ভুল হয়েছে একটু, 4 হবে। তাহলে একবার গুণ করি, 5 5 25, 2 5 6 30, 32, 5 4 20, 21 22 23, হাতে থাকলো 2, 5 2 10, 11 12, ব্যাস তাহলে মিলে গেল। তাহলে এখানে আমি এক্সট্রা 5 নিয়েছি, সেই সংখ্যাটা তাহলে উপরে নিয়ে নিই, ব্যাস মনে হয়ে গেল। তাহলে আমার 1525225 এর এই পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল যখন ভাগ প্রক্রিয়া করবে তাহলে বর্গমূল কত হবে, 1235। তার মানে কি এই সংখ্যাটার
বর্গমূল হচ্ছে এইটা, তার মানে উল্টো করে ঘুরিয়ে বললি যদি বলি তাহলে কত হবে, তাহলে এই সংখ্যাটার মানে 1 2 3 5 এই সংখ্যাটার বর্গ হচ্ছে এটা, ঠিক আছে। যেমন আমি বলতে পারি যে সাতের স্কোয়ার বা সাতের বর্গ করলে 49 পাই, তেমনি 49-এর বর্গমূল বা রুট করলে কত 7 পাবো, ঠিক আছে, একই ব্যাপার। তো ব্যাস, আশা করছি পূর্ণ সংখ্যার যে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল সেটা শেখা গেল। তো এরপর করাবো হচ্ছে এই ভাগ প্রক্রিয়ার সাহায্যে, মানে এবার যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের মেইন যেটা হচ্ছে সেটা যে এই ভাগ প্রক্রিয়ার সাহায্যে করবে, কিন্তু সেটা বর্গমূল করবে, কিন্তু সেটা হচ্ছে দশমিক সংখ্যার। তো এরপর আমি সেটা শেখাবো, ঠিক আছে, মেটাচ্ছি এটা। এরপর দশমিক সংখ্যার যেটা সেটা হচ্ছে একদম পূর্ণ সংখ্যার মতো, শুধু পার্থক্য হচ্ছে প্রথমে যে আমি উপরে মাথায় দাগ দিচ্ছিলাম পেয়ার করে, সেই পেয়ার দাগের উপরে পার্থক্য, বাদবাকি একদম ভাববে পয়েন্টটা নেই বা দশমিকটা নেই, সেই হিসাবে অঙ্ক করে যাব, অঙ্ক মিলে যাবে। যেমন দেখো এখানে চলে এসো, আমি প্রথমে অঙ্ক করাচ্ছি কি অনুশীলনী 8-এর বি এর অঙ্কগুলো। প্রথমে যেগুলো শর্ট প্রশ্ন আছে সেগুলো করালাম না, আমি একবার বি থেকে স্টার্ট করছি। অনুশীলনী 8-এর বি এর অঙ্কগুলো। বি এর আমি প্রথমে সব থেকে বড় অঙ্ক একটা যেটা দেখি, আমি বি এর লাস্ট অঙ্ক এটা করছি, মানে তোমার 14 নম্বর অঙ্কটা করছি। দেখো, আচ্ছা তার আগে বলে দিই, ধরো একটা পূর্ণ সংখ্যা হচ্ছে এরকম 23956.02593। যদি এরকম সংখ্যা থাকে তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, আমরা জানি হচ্ছে পূর্ণ সংখ্যার মাথায় যে পেয়ারগুলো দিতে হয়, পূর্ণ সংখ্যার মাথার পেয়ারগুলো পেছন থেকে বা শেষ থেকে দেওয়া স্টার্ট করতে হয়। তাহলে পূর্ণ সংখ্যা হচ্ছে এত দূর হচ্ছে পূর্ণ সংখ্যা, এরপর এটা হচ্ছে দশমিক সংখ্যা। তো পূর্ণ সংখ্যা 6 শেষ, তাহলে এখান পেছন থেকে দিতে পেয়ারের দাগ দিতে আসবো, তাহলে 5 6 9 3 2 হয়ে গেল দাগ দেওয়া। আর দশমিকের পরের যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো কি করব, আমি প্রথম থেকে দেওয়া স্টার্ট করব, একই জিনিস। তাহলে 2 দুটো পেয়ার সিঙ্গেল, এইভাবে আমার তারপরে এই সব সংখ্যাকে নিয়ে কাজ করবো। প্রথমে 2 এর কাজ, তারপর 3 9, তারপর 5 6 0 2 5 3 5 9 3, এইভাবে তাদের কাজ করতে হবে, ঠিক আছে। তো শুধুমাত্র এই দাগ দেওয়াটাতেই পার্থক্য। যেমন দেখো 14 নম্বর অঙ্কটা করছি। 14 নম্বর অঙ্কতে কী বলেছে, 535.9225 তাহলে আমি কি করি, আমি প্রথমে আগে পেয়ারের দাগ দিয়ে দিই। পেয়ারের দাগ কী হবে, পূর্ণ সংখ্যা এত দূর, তাহলে এত দূর পেছন থেকে দিতে হবে, পেয়ার সিঙ্গেল পড়ে থাকলো। দশমিকের পরের সংখ্যা কী করতে হবে, প্রথম থেকে দেওয়া স্টার্ট করতে হয়, দিয়ে দিলাম। এবার কি করব, এবার নর্মাল যেমন ভাববে পয়েন্ট নেই, শুধুমাত্র যখন পয়েন্টের জায়গাটা ক্রস করবে আমি মেন সংখ্যায় পয়েন্ট বসিয়ে দেবো, ব্যাস। আর কিছু ভাববে কোনো পয়েন্ট নেই, আমি সেই হিসেবে কাজ করব। তাহলে প্রথমে কি আছে, প্রথমে আছে আমার 5 কতবারে যাবে, 5 1 1 হয় 1, ছোট 2 2 4, ছোট 3 3 9, 3 বারে বড় হয়ে যাচ্ছে, তাহলে আমি 2 বারে দেবো, 2 2 4 হয়ে গেল। 5 থেকে 4 নামলে 1 তো 2 দিয়ে আর ভাগ যাবে না, তাহলে কত হবে তোমার 3 5 নেমে যাবে। এখানে যে সংখ্যা থাকে তাকে 2 দিয়ে গুণ করতে হয় না, এখানে বসাতে হয়, 2 দিয়ে 4 বসালাম। তারপরে এমন একটা সংখ্যা নেব যে সংখ্যাটাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে এর কাছাকাছি আসবে বা এর সমান হবে, তাহলে কত হবে দেখি। যদি আমি 3 বারে করি তাহলে তোমার হবে 3 3 9, 4 3 12, ব্যাস। 4 বারে করলে বড় হয়ে যাবে। বিয়োগ করলে কত হবে, এখানে 3 বসালো, যে সংখ্যা নেব সেই সংখ্যাটা সঙ্গে সঙ্গে বসিয়ে দেবো, না তো কিন্তু ভুল হবে। বিয়োগ করি কত হচ্ছে 6, আচ্ছা। এরপর আর যাবে না, এরপরে তাহলে কী হবে, এরপরে তোমার হচ্ছে পরের পেয়ারটা নামবে। পরের পেয়ার কি আছে 9 2, 9 2 তাহলে একসঙ্গে নামিয়ে দিই। দেখো এইবার দেখো পয়েন্ট ক্রস করে গেল, পয়েন্ট যেই ক্রস করবো সেই আমি শুধু পয়েন্ট বসাবো, আর কিছু না। নর্মাল যেমন করছিলাম তেমনই করব, শুধুমাত্র কি যখন পয়েন্ট ক্রস করবে, পয়েন্টের সংখ্যা ক্রস করবে, তখনই আমি উপরে পয়েন্ট বসিয়ে দেবো, ব্যাস। তাহলে এরপরে কত হচ্ছে, তাহলে উপরে কত হচ্ছে 23, যে সংখ্যা থাকে সেটাকে 2 দিয়ে গুণ করতে হয়, শুধু পয়েন্ট ওখানেই বসাবো, পয়েন্ট নিয়ে আর কোনো কাজ নেই আমার। 23 দিয়ে গুণ করলে কত হবে 46। কোন সংখ্যা নিলে হবে দেখি, এখানে যদি আমি 1 বসাতে হবে, 1
তাহলে 1 1 কে 1, 6 4, 2 থেকে 1 বদলে 1 3 2, আর যাবে না। এখানে 1 বসালাম, তাহলে এখানেও 1 বসিয়ে দেবো। আচ্ছা, এরপরে কত হবে? আর যাবে না, 461 যাবে না, এই 461 দিয়ে তোমার 231 আর যাবে না। পরের সংখ্যা নামিয়ে দেবো, পরের সংখ্যা হচ্ছে 25। আচ্ছা, এখানে কত আছে? 231। যে সংখ্যাটা থাকে তাকে 2 দিয়ে গুণ করতে হয়, 6 4। এবার এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যাটা দিয়ে বসিয়ে সেই সংখ্যা দিয়ে গুণ করলে এটা পাবো। কত হবে দেখি? 5 দিয়ে গুণ করি। 5 বসালাম, 5 দিয়ে গুণ করলে কত হয় দেখি? 5 5 25, 5 দিয়ে 10 12, 5 6 30 31, 5 4 20 আর 23। ব্যাস, তাহলে মিলে গেল। তাহলে এখানে বসিয়ে দিলাম 5, 5টা উপরে বসিয়ে দিই। কত হলো তাহলে? 535। এই সংখ্যাটা তোমার এই দশমিক বা হ্যাঁ দশমিক সংখ্যার বর্গমূল কত হলো? 23.15। ঠিক আছে, একদম সেম জিনিস, শুধুমাত্র প্রথমে পেয়ার দাগ দেওয়াটার ক্ষেত্রে আলাদা, আর যখন দশমিক ক্রস করবে তখন খালি দশমিক বসানো, বাদ বাকি একদম পূর্ণ সংখ্যা যেভাবে করতে হয় ঠিক সেইভাবে করে যাবো পরপর। ঠিক আছে, এটা মিটাচ্ছি। এরপর 9 নম্বর একটা বড় অঙ্ক করছি। 504.0025 0025। প্রথমে কি করব? প্রথমে আমার কাজ হচ্ছে পেয়ারের দাগ দেওয়া, উপরে পূর্ণ সংখ্যা 4 অবধি, তারপর দশমিক সংখ্যা। তো পূর্ণ সংখ্যা যেটুকু সেটা পেছন থেকে দেব। 04 পেয়ার হয়ে গেল, সিঙ্গেল পরে থাকলো। আচ্ছা, দশমিকের পরের সংখ্যাগুলো প্রথম থেকে দেওয়া স্টার্ট করব, 0025। ওকে, এবার ভাগ করা স্টার্ট করছি। আচ্ছা, প্রথমে কত সংখ্যা আছে? প্রথম আছে আমার 5। 5 কত বারে যাবে? 2 2 4, 3 3 9, বড় হয়ে যাচ্ছে, তাহলে 2 2 4, 2 বারে দিলাম 2, 2 4, 5 থেকে 4 বদলে 1, আর ভাগ যাবে না, তাহলে পরের পেয়ার নামিয়ে নেবো, 04 নামিয়ে নিলাম। এখানে 2 আছে, তাহলে 2 দিয়ে 2কে গুণ করলে কত হবে? 4। এখানে আমার একটা সংখ্যা বসাতে হবে। কোন সংখ্যা বসাবো? যে সংখ্যা বসাবো সেই সংখ্যা দিয়েই গুণ করব। 3 বারে বড় হয়ে যাবে 2 দিয়ে, 2 বারে, তাহলে হচ্ছে 2 2 4, 4 2 8, 84। এখানে 2 বসালাম, তাহলে এখানেও 2 বসিয়ে নেব, 02। আর ভাগ যাবে না, তাহলে কি হবে? পরের পেয়ার নামবে। পরের পেয়ার কি আছে? 00 00। দশমিক ক্রস করলাম মানে এখানে দশমিক বসিয়ে নিলাম একটা, ব্যাস হয়ে গেল, 22 পয়েন্ট হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে এখানে 2 দিয়ে গুণ করবো, 44। কতবারে যাবে? যাবে হচ্ছে 4 বারেই যাবে। 4 বসাবো, 4 দিয়ে গুণ করবো, 4 4 16, 17 17। এখানে 4 বসালাম, তাই এখানেও 4 বসিয়ে দেবো একটা, 4। আচ্ছা, বিয়োগ করি, 4 2 2, 224। আর যাবে না, 444, 224 444 দিয়ে যাবে না, তাহলে পরের পেয়ার নামাবো। পরের পেয়ার কত আছে? 25 নামিয়ে নিলাম, 25। এখানে কত হয়? 224। এই 4টা বসিয়ে নিয়েছিলাম আগেই, 224কে 2 দিয়ে গুণ করি, 8 4 4। এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা দিয়ে গুণ করে এটা আসবে। কত হবে? 5 বারে লাস্টে 25, তার মানে 5, এইভাবে ভেবে দেখতে হয়। লাস্টে 25, তার মানে 5 দিয়ে গুণ করলে হতে পারে। তো করি দেখি, 5 5 25, 2 5 4 20, 24 4 20 22। ব্যাস, মিলে গেছে। তাহলে 5 বসিয়ে মিলে গেল, এখানে 5 হলো, তাহলে এখানেও 5 বসিয়ে নিলাম। তাহলে আমার এটা আনসার কত হচ্ছে? আনসার ছোটো করে আছে, আমি বড় করে লিখে দিচ্ছি, 22.45। তাহলে এই দশমিক সংখ্যাটার বর্গমূল ভাগ করে, মানে ভাগের সাহায্যে করে বের করলাম 22.45। ওকে, মিটাচ্ছি। এরপর 12 নম্বর করছি, ভালো অঙ্ক একটা। 0.0000529। ওকে,
এখানে দেখো পূর্ণ সংখ্যা কিছু নেই, দশমিকের আগে কিন্তু পূর্ণ সংখ্যা নেই, দেওয়ার দরকার নেই, ঠিক আছে। দশমিকের পরে আছে সেগুলো তাহলে পেয়ার করি, পেয়ার পেয়ার পেয়ার। এবার ভাগ দেওয়া স্টার্ট করি। প্রথমে 0 দেওয়ার দরকার নেই, 0 0 হয়, তো আমি 0 বসিয়ে নিলাম একটা। তো এবার কী হবে, তাহলে প্রথম যখন পেয়ার নেব আমি 0 0 0 বসিয়ে দিলাম, ঠিক আছে। দেখো ভালো করে, প্রথম যখনই 0 ক্রস করছে 0 0 0 0, তাহলে একটা কাজ করি আমি এখানে, ক্রস করছে 0 0 নামছে, পয়েন্ট বসাই, কত হবে তাহলে এখানে যাবে না, আর একটা 0 বসালাম তার জন্য। এরপরে কত নামছে 0 5, 0 5 কতবারে যাবে 0 5, মানে ফার্স্টে 0 ধরার দরকার নেই, লাস্টে 5 5 কতবারে যাবে 2 2 4, 2 4, 5 থেকে 4 বাদ দিলে 1, আর যাবে না, পরের পেয়ার নামবে 2 9, তাহলে এখানে হচ্ছে 2 2 2 4, কত দিয়ে গুণ করতে হবে এখানে 3 3 3 9, 4 3 12, ব্যাস মিলে গেল। তাহলে এখানে 3 বসালাম, তাহলে 3 এখানে হয়ে গেল। তাহলে হচ্ছে দেখো প্রথম 0টা তো নর্মাল এই 0-র জন্য 0 পেয়ে গেলাম, পরে দুটো 0-র জন্য যাবে না বলে আমি তার জন্য একটা 0 পেয়ে গেলাম। আর যেহেতু আমি পয়েন্ট ক্রস করেছিলাম সেখানে পয়েন্ট বসিয়ে নিলাম। তারপরে পেয়ার নামলো কি 0 0 5, 0 5 মানে লাস্টে 3টে 0 ধরার দরকার নেই, মানে 5 শুধু 5। এবার 5 নর্মাল সংখ্যার মতো স্টার্ট হলো, 5 কত দিয়ে যাবে 5 2 দিয়ে যাবে, 2 2 4 বসিয়ে নিলাম, হয়ে গেল। 1 ভাগ যাবে না, পরের পেয়ার নামিয়ে নিলাম 29, তাহলে এখানে তোমার ছিল 2, লাস্টে প্রথমকার 0 ধরার দরকার নেই, জাস্ট লিখবো ওখানে 2 2 2 4 লিখেছিলাম, তাহলে এরপর 3 বসলাম, 3 দিয়ে গেলো 129, তাহলে এটার আনসার তাহলে কত হলো 0.023 হবে, মিটাচ্ছি। এরপর একটা অঙ্ক করছি 7 নম্বর, না একটা আমি 3 নম্বর অঙ্ক করে নিই, একই টাইপের অঙ্ক আছে 3 নম্বর। 3 নম্বর কী বলেছে 0.0289, 0.0289, তাহলে প্রথমে পেয়ারের দাগ দিই, দেওয়ার কোনো দরকার নেই, পেয়ার পেয়ার, ব্যাস 0 0 বারে যাবে, আচ্ছা তাহলে হয়ে গেল 0, তাহলে তারপরে নামবে কে 0 ক্রস করছে, পয়েন্ট দিয়ে দিলাম, তাহলে এখানে 02 নামলো 02, কতবারে যাবে 02 মানে কি শুধু 2 2 কতবারে যায় 1 দিয়ে, 1 1 কে 1, 2 2 4 বেশি হয়ে যায়, তাহলে 1 1 কে 1, 2 থেকে 1 বাদ দিলে 1, আর যাবে না, পরের পেয়ার নামিয়ে নিল 189, এখানে কত হচ্ছে 1, তাহলে 1 2 2, কত বসাতে হবে এখানে দেখি 0.0289, হ্যাঁ, তাহলে এখানে কত হবে দেখি, এখানে তোমার বসাতে হবে তাহলে 7 7 7 49, 14 4 18, 189, এখানে 7 বসালাম, এবার 7 উপরে বসিয়ে নিলাম, তাহলে আনসার তাহলে কত হচ্ছে, আনসার হলো 0.17, ওকে মিটাচ্ছি। এরপর একটা ছোট অঙ্ক করাচ্ছি 7 নম্বর অঙ্ক, 1.44, পয়েন্টের আগের সংখ্যা কে আছে, একটাই আছে, পয়েন্টের আগে দাগ দিয়ে দিলাম, পয়েন্টের পরে পেয়ার দাগ দিয়ে দিলাম, ব্যাস। এবার নর্মাল ভাগ করা স্টার্ট করি, তাহলে প্রথমে কে আছে, প্রথমে আছে 1 1 কতবারে যাবে 1 1 দিয়ে যাবে, 1 1 কে 1, এরপরে যাবে না কেউ 0 হবে, এরপর তাহলে 44 নামবে, 0 লেখার দরকার নেই 44, পয়েন্ট ক্রস করলো, তাহলে এখানে পয়েন্ট বসিয়ে নিলাম, এখানে কত বসবে 1 2 2, 1 2 2, আর তাহলে কত হবে এখানে, তাহলে এখানে যদি এক্সট্রা করে আমি 2 বসাই, 2 দিয়ে গুণ করলে 44 মিলে গেল, তাহলে এখানে 2 বসালাম এক্সট্রা, তাহলে এখানে বসিয়ে নিলাম 2, তাহলে আমার আনসার কত হচ্ছে 1.2। শুধুমাত্র একদম সেম জিনিস ভাববে না, শুধুমাত্র যে পয়েন্ট আছে বলে ভাবার কোনো দরকার নেই, যা পূর্ণ সংখ্যা যা হয় তাই
যখনই পয়েন্ট ক্রস করবে তখন খালি পয়েন্ট বসাবো, বাকি কিন্তু এই সব জায়গায় কিন্তু পয়েন্টের কোনো কাজ নেই। ওকে, তো মিটাচ্ছি। এরপর একটা বড় অঙ্ক করাচ্ছি, 15 নম্বর অঙ্ক। থ্রি নাইন এইট পয়েন্ট 0025002 আচ্ছা, তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ আমার পেয়ার দাগ দেওয়া, পূর্ণ সংখ্যা এত দূর পেয়ার সিঙ্গেল, পরে থাকলো দশমিকের পরের সংখ্যা পেয়ার পেয়ার, দাগ দেওয়া হয়ে গেল। এবার ভাগ মানে বর্গমূল করা স্টার্ট করি। প্রথমে কি আছে 3, 3 কতবারে যাবে? 3 1 1 কে 1, 2 2 4, 2 বারে বেশি হচ্ছে তাহলে একবারে দেব, 1 1 কে 1, 2 নামলো, আর ভাগ যাবে না তাহলে পরের পেয়ার নামবে 9 8। এখানে কি হবে তাহলে 1 2 এ 2 বসবে। এবার কত বসাবো এখানে দেখি, যদি 9 বসাই, 9 বসালে কত হবে দেখি, 9 9 81, 9 বসালাম, 9 দিয়ে গুণ করতে হবে, 81 18 26 7 3, আর যাবে না, 9 বসিয়েছিলাম, 9 এখানে বসিয়ে দিলাম, হয়ে গেল। এবার কি হচ্ছে তাহলে পরের পেয়ার নামবে, পরের পেয়ার কাছে পরের পেয়ার আছে তোমার 00, পয়েন্ট ক্রস করলো তাহলে এখানে পয়েন্ট বসিয়ে নিলাম, 19 38, 2 দিয়ে গুণ করে বসাতে হয়, কতবারে যাবে দেখি এখানে, আবার এখানে 9 বসাই, 9 বসালাম, 9 দিয়ে গুণ করতে হবে, তাহলে 389কে 9 দিয়ে গুণ করলে হলো তোমার 3501, সেখানে বিয়োগ করলে 199, আর যাবে না তাহলে পরের পেয়ার নেমে যাবে, পরের পেয়ার 25। এখানে আমি কত বসিয়েছিলাম, এখানে আমি 9 বসিয়েছিলাম, 9, তাহলে 9 এখানে বসিয়ে নেবো আবার। তাহলে এবার কত হচ্ছে, এবার 199 2 দিয়ে গুণ করে বসাতে হবে, কত হবে দেখো লাস্টে 25 আছে, তার মানে 5 দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে গুণ করি, উত্তর মিলে যাবে আশা করছি, 25 4 4, ব্যাস মিলে গেছে 19925, 5 বারে বসিয়ে মিলে গেল, তাহলে 5 এখানে বসালাম, তাহলে 5 এখানে একটা 5 বসিয়ে নিলাম, তাহলে বর্গমূল কত হচ্ছে 19.95। ওকে, মিটাচ্ছি। আজ তাহলে এই অবধি থাক। এর মধ্যে থেকে যদি কোনো রকম প্রশ্ন থাকে বা ডাউট থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যদি আমার কোথাও মিস্টেক হয়, কোনো অঙ্কে যদি মিস্টেক হয়ে থাকে তাহলে অবশ্যই কোন অঙ্কে মিস্টেক হচ্ছে সেটা জানিয়ে দেবে, আমি তাহলে সেটা সঠিক সলিউশন, যদি মিস্টেক হয়ে থাকে তাহলে আমার সঠিক সলিউশন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। আর টেলিগ্রাম চ্যানেলে কীভাবে যাবে, আমার ডিসক্রিপশন বক্সে দেখবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে জয়েন করে নেবে, তাহলে প্রবলেমের সলিউশনস আমি সেখানে দিয়ে দেবো। ঠিক আছে, তো ব্যাস, যদি আমার ভিডিওগুলো যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে। তুমি যদি এখানে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে নিচে থেকে একটা বেল আইকন আসবে, সেটা প্রেস করবে যাতে আমার আপকামিং নিউ ভিডিওসগুলো তুমি সবার আগে চট করে পেয়ে যাও। আজকের মতো তাহলে এই অবধি, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।